হ্যালো, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে চলে আসছি জ্যাকসন হাইটে, কুইন্সে। প্রায় অনেক দিন পরে আসছি, কিন্তু জ্যাকসন হাইট মনে হচ্ছে অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আসলে এখন থেকে আমরা আর এখানে আসা হয় না তেমন একটা, কারণ যেহেতু আমাদের ওইখানে ব্রঞ্জে বাজার সব কিছু হয়ে গিয়েছে মোটামুটি। তো এখানে আমি খুবই আসতাম আগে, এখন আর তেমন একটা আসা হয় না। তো আজকে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম এখানে, তো ভালোই লেগেছিল। তো এখানে আসলে আমি বাংলাদেশকে খুবই মিস করি। আর এখানে যখন আমি জ্যাকসন এটিকুন্সে চলে আসি তখন মনে হয় যে আমি বাংলাদেশে আছি। তো খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটা হলো সেই বাঙালি পাড়া বলে এখানে। সব বাঙালিরা এখানে পার্কে বসে সব স্টোর এখানে কাবাব কিংয়ের সামনে। তো আমি আমার এখানে ছেলেকে নিয়ে ঘুরতেছিলাম এখানে একটু। আমার খুবই ভালো লেগেছিল নৌকার ভিতরে এই আর্টিস্ট যে করেছে এখানে শাপলা মেয়েটা ফুল তুলতেছিল, এখানে খুবই ভালো লাগতেছিল। খুবই সুন্দর আর্টিস্টটা করেছে, যেই করেছে। তো এখানে অনেক দোকানপাট ছিল, এখানে জুতো, তারপর বোরকা, তারপর অনেক অর্নামেন্টস এখানে, তারপর রেস্টুরেন্ট আছে ঠিক কাবাব কেনের সামনে এখানে। তো এখানে খুবই ভালো লাগতেছিল, মনে হচ্ছে বাংলাদেশে কোনো চলে আসছে। এটা বাংলাদেশ গুলিস্তানি বলতে পারেন ধরতে গেলে। তো আমার এই জায়গাটায় গেলে খুবই ভালো লাগে। তো সেই জায়গায় আমি এখানে ছিলাম, তো অনেক দিন পর গিয়েছি এখানে, তো খুবই ভালো লেগেছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর প্লিজ সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না, আর শেয়ার করতে ভুলবেন না। তো আমি যেহেতু আর একটু হয়তোবা আমি নতুন, সেই কারণে চেষ্টা করছি তারপর আপনাদের নতুন নতুন ব্লগ দেওয়ার জন্য সুন্দর করে। আর ভিডিওটা একটু কাঁপছিল। তো আজকের দিনটা খুবই সুন্দর ছিল। তো অনেকে এখানে ঘুরতে আসছে বা বেড়াতে আসছে, কেউ শপিং করতে আসছে। তো এই যে এখানে দোকানগুলো দেখতে পাচ্ছেন যে হেজাবগুলো খুব সুন্দর করে সাজিয়ে। তো সাধারণত এখানে সামনে উপরে দেখতে পাচ্ছেন ট্রেন স্টেশন। তো এখানে সবাই পারাপার হচ্ছে, বাট এখানে বেশিরভাগ সবাই এখানে এসে আড্ডা টাড্ডা মারে, এখানে সবাই ঘোরাফেরা করে এখানে, বা কোনো অনুষ্ঠান হলে এই জায়গাটাতে হয়। বাংলা ট্রাভেলস, এখানে মোবাইলের দোকান আছে এখানে। তো এই জায়গাটা সবাই বিকাল হলে আরও বেশি মানুষ এখানে দেখা যায়, ঘোরাফেরা করে। তো কাবাব কিং একটা ফেমাস রেস্টুরেন্ট পাকিস্তানি, তো সেখানে অনেক খাবার মজা হয়, অনেকবার আমি খেয়েছি। তো খুবই ভালো লেগেছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো যাই হোক, অনেকদিন পর আমি গিয়েছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা হয়তো বা দেখেছেন, এটা যারা নিউ ইয়র্কে থাকেন তারা কাবাব কিং এমন কেউ নেই যে না চিনেন। তো আমরা কাবাব কিংয়ের সামনে দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। তো সেই দিক দিয়ে আমি আরও যে বাঙালি রেস্টুরেন্ট বা বাঙালি এলাকা আছে সেখান থেকে যাচ্ছিলাম। তো এই জায়গায় সবাই অ্যাকচুয়ালি আসে এই কোনাটায়। তো এখান থেকে আমি কিছু কিনিনি। তো এখন আমরা চলে যাব একটু ওই সাইডে, বাট কাবাব কিংয়ের পাশে যে ইত্যাদি রেস্টুরেন্ট আছে সেখানে আপনারা আসতে পারেন। তো এই জায়গাগুলোতে সাইডে যে আর গাড়িগুলো আছে, খাবারগুলো, চিকেন আর রাইস, এগুলো আমি এখান থেকে খাই না। আমি অবশ্য ওই সাইডে অন্য আরেক সাইড থেকে নিই, এক ভাইয়া আছে সে তার থেকে নিয়ে যাই। আমি আমার ভিডিওতে আছে তার দোকান, সেখানে আমার খুবই ভালো লাগে, সেখান থেকে নিয়ে নিই বেশিরভাগ। আগে এই কাবাব কিনে রেস্টুরেন্টে বসে অনেক খেতাম, এখন তেমন একটা খাওয়া হয় না বা যাওয়া হয় না, সেই কারণে আর খাওয়া হয় না। তো এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এখানে গাড়ি পার্ক করে আছে। এখানে আপনার সব বাঙালি রেস্টুরেন্ট এখানে। এখানে প্রিমিয়াম, তারপর দেখেন এখানে মান্নান গ্রোসারি, আপনা বাজার। তো সবাই এখানে বাজার করে করে। তো এই জায়গাটা হলো এখানে আপনার ওই পাশেতে হাট বাজার আছে এই পাশে, আর ওই পাশে মান্নান গ্রোসারি।
তো বেশি মানুষ এখানে সবাই আসে, এখানে সবাই শপিং করে এই জায়গাটায়। আর এখানে প্রিমিয়াম রেস্টুরেন্ট আছে, সবাই এখানে রেস্টুরেন্টে খাবার খায় থাকে এখানে। তো আমিও খেয়েছিলাম এখানে, ভালোই, খারাপ না। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আজকে এখানে এখন একটু লোকজন কম, বিকালবেলা হলে আরো মানুষ চলে আসে। তো আমি এর পাশে একটু দাঁড়িয়েছিলাম। এই তো হাট বাজার এখানে। সন্ধ্যার পরে এই জায়গাতেও অনেক বিজি থাকে, অনেক মানুষ থাকে এখানে। তো অনেক আগে যেতাম, তো তখন এখানে দেখতাম অনেক মানুষ। তো এখন আর তেমন সময় হয় না, তো সেখানে যাওয়া হয় না, দূরত্ব। তো আমাদের এখানে ব্রঞ্জে সব কিছু মোটামুটি পাওয়া যায় খুব সাশ্রয় মূল্যে। তো সেই কারণে আর কি এখানে এত দূরে যাওয়া হয় না। তো তাও আজকে ছুটির দিন ছিল, তো এখানে আসছি। তারপরেও এখানে আসলে অবশ্য মনে হয় যে বাংলাদেশে চলে আসছি। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর এখানে 73rd স্ট্রিট, বাংলাদেশ, 37 অ্যাভিনিউ। তো এর মাঝামাঝি ছিলাম। এই বাংলাদেশ সাইনটা লেখা দেখে খুবই ভালো লাগতেছিল। আর ওই পাশে হলো আপনা বাজার। আমি এখানে কোনায় দাঁড়িয়েছিলাম, তারপর এখান থেকে আরও দেখা যাচ্ছে সুন্দর। আর এই আঙ্কেলগুলো এখানে বিক্রি করছে, হিজাব এগুলো বিক্রি করতেছে। তো সারাদিন তারা এগুলো বিক্রি করে এখানে। তো আমি এখন এই যে হাট বাজারের ভিতরে এখানে আগে অনেক রেস্টুরেন্ট, এখানে অনেক আগে খাওয়া দাওয়া করতাম। এখানে যখন কুইন্সে আসতাম, যখন এই রেস্টুরেন্টটা বসে খেতাম, অনেক রকমের আইটেম, এখানে অনেক কিছু পাওয়া যায়। তো ভাত, মাংস, বিরিয়ানি যা চাইবেন এখানে হোটেলে, তো খুবই ভালো লাগতো। তো এখন আজকে অনেক দিন হয়ে গিয়েছে, এখানে আর খাওয়া হয় না, আসা হয় না তেমন একটা। তো যেহেতু আমি এখন ব্রঞ্জের দিকে যাওয়া হয় বেশিরভাগ ইদানিং, তো এখানে যাওয়া হয় না। তো এই জায়গাটা মিস করি এখন। তারপরও মানুষ আসে, আমিও আজকে ছুটি, সেই জন্য আসতে পেরেছি। তো খুবই ভালো লাগতেছে ঘুরে। তো আপনাদের সাথে শেয়ার করতেছি আরও। আর বিশেষ করে আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটা প্লিজ দয়া করে লাইক দিবেন, আর শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আমারও আরও নতুন নতুন ব্লগ দিতে, ভিডিও দিতে খুবই ভালো হবে, আরও উৎসাহিত হব। তো আপনাদের একটু কষ্ট করে শুধু লাইক দিবেন। একজন মানুষ আরেকজনকে হেল্প করাটাই আমাদের এটা নিয়ম, বা এটা করাটা উচিত, একজন আরেকজনকে হেল্প করা। আমরা বাঙালি, সবাই সবাইকে হেল্প করব। তো আপনারা একটু লাইক দিলে, শেয়ার করলে, সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেট হব আর কি। আমার খুব ভালো লাগবে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই শেয়ার করার জন্য বা লাইক দেওয়ার জন্য। আপনাদের কাছে যাওয়া। তো এখানে অনেক কিছু আছে, এটা হাট বাজার, এই এক পাশে অনেক কিছুই পাওয়া যায় এখানে, এগুলো গ্রোসারি, অনেক কিছু। আর ওই পাশটা রেস্টুরেন্ট এখানে, এই আর কি। তো দেখতেই থাকুন, আমার সঙ্গে থাকুন। আর এখানে বাজারও আছে, এখানে অনেক কিছুই। এখানে অনেকগুলো বিস্কিট, মশলা, এগুলো সব কিছুই আছে এখানে। তো আমি ওখান থেকে আপনাদের দেখানোর পর এখন বেরিয়ে চলে আসছি। এখন আমি চলে আসছি আরেকটা রেস্টুরেন্টে, যেটা হলো পাটেল ব্রাদার্স। সেই পাটেল ব্রাদার্সে এখানে অনেক ভিড় থাকে, এখানে অনেক কিছুই, সবজি, এগুলো অনেক কিছুই পাওয়া যায়। তো প্রচণ্ড ভিড় থাকে এখানে, তা দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষ। তো তারপর আমি এখানে দাঁড়িয়েছিলাম। তো যখন আমি দাঁড়িয়েছিলাম এখানে, ভিডিও আমার ভাগনা করতেছিল, জুনায়েদ। তো ওর একটু হাত কাঁপতেছিল, ও নতুন হিসাবে। তো আমার যেহেতু মনে হয় নতুন, তারপরও খুব ভালো লেগেছে, তারপরও ও চেষ্টা করেছে, খুব সুন্দর করে করেছে। তো খুবই ভালো লেগেছে। প্লিজ দয়া করে ওর জন্য হলো একটা লাইক দিবেন,
আর ও আরও মানে ওকে মোটিভেট করার জন্য আরও ভিডিও করলে তখন বলতে পারবো আর কি যে ও আপনাদের ভিডিওগুলো আপনারা লাইক করেছেন, শেয়ার করবেন, এই জন্য আর কি। তো ভালো, এখানে অনেক রকমের মিষ্টি দেখতে পাচ্ছেন, এখানে অনেক রকমের জুস। তো জুস যখন সামনে ছিল মনে হচ্ছিল আমি একটা খুলে খেয়ে নিই, এরকম এরকম লাগতেছিল, কিন্তু তারপর খাওয়া হয়নি। তারপরও মিষ্টি জুস এগুলো দেখলে কার মানে এখানে বসে থাকা যায় চুপ করে, তখন মনে ইচ্ছা হয় খেয়ে ফেলি, নিয়ে ফেলি, এটাই আর কি। তো দোকানে একটু ঘুরে দেখানো হচ্ছে যে কি আছে, এখানে অনেক কিছু আছে ফ্রোজেন। তো আপনা বাজার বা পাটের বাজার এগুলো অনেক কিছু পাওয়া যায় এগুলোর ভিতরে। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রোজেন, এগুলো দেখতে থাকুন। তো চলুন আমার সঙ্গে থাকুন, আর সঙ্গে থেকে এক নজর পুরো স্টোরটা ঘুরে আসা যায়, আর এক নজরে দেখে নিন কী কী পাওয়া যায় এখানে। তো আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনাদেরকে এক নজর ঘুরিয়ে পুরো স্টোরটা দেখালাম। তো এখানে দেখতে পাচ্ছেন শুধু মানে যেগুলো আপনার শাক সবজি, মানে ধরেন কফি, আলু, ঝিঙ্গা, পটল, এগুলোর জন্য খুবই মানুষ চাহিদা, খুবই ব্যস্ত। এই জায়গাটায় দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক বিজি লেগে থাকে, বিজি হয়ে গেছে এখানে। শাক সবজি এগুলো মানে আলু, পটল, এগুলো টমেটো, এগুলোর জন্য বিজি হয়ে থাকে এখানে। আর এখানে ফ্রেশ এগুলো ভালো পাওয়া যায়। তো এই জায়গাটা খুবই ভালো লাগে, তো এখান থেকে অনেকেই নিচ্ছে। এই যেমন আম্মু আম্মু হয়তো বা কাউকে কল দিচ্ছে সেই মুহূর্তে। তো আমি রাস্তা পার হয়ে এই জায়গায় চলে আসছি, এখানে ডুইন রাইটের এখানে। এই জায়গাটা সবসময় বিচে থাকে, এই জায়গায় চার রাস্তার মোড়। আর এই জায়গাটা বাঙালি পুরো ফুচকা, এখানে এখানে ফুচকা খেলে খুবই ভালো লাগে। যদি আপনি ঘরে নিয়ে আসেন সব নরম হয়ে যায়, ভালো লাগে না। বাট ওখানে যদি আপনি বসে খেতে পারেন খুবই মজা লাগে, খুবই ভালো লাগে। তো আমিও খেয়েছি কয়েকবার, খুবই ভালো। তো আপনারা এখানে ট্রাই করতে পারেন। তো আমি এখানে যাচ্ছিলাম, আরও দেখাচ্ছিলাম যে আপনা বাজার, এখানে এই যে দেখেন। তো আপনা বাজার একটু নিয়ে গেলাম আপনাদেরকে। রাস্তা পার হয়ে চলে আসছি এখানে। এই দোকানটাও খুব বিজি থাকে, দেখতেই পারেন এখানে অনেক কিছু আছে, এখানে অনেক ফ্রেশ অনেক কিছু পাওয়া যায় এখান থেকে। তো আমি এগুলো দেখাচ্ছি। আর আজকে ওইখানে গেলে আপনার সময়টা অনেক তাড়াতাড়ি দ্রুত চলে যায়। তো আমারও সেই একই অবস্থা হয়েছে, কীভাবে যে সময় চলে গেছে সেটা বুঝতেই পারিনি। তো আজকে আর কথা না বাড়িয়ে এই পর্যন্তই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আসছি, তো ভালো লাগলো, ঘুরলাম এখানে। তো আপনারাও ঘুরবেন, আসবেন। তো এখানে আসলে বাংলাদেশের কথা খুবই মনে পড়ে যায়, অনেক বাঙালি লোকেদের সাথে দেখা হয়। তো আমার কাছে খুবই ভালো লাগে, মনে হয় যে আমি বাংলাদেশে চলে আসছি, এরকম একটা অনুভূতি ফিল হয়। তো আজকের মতো এই পর্যন্তই, আমি এখন চলে যাব, আমার সময় হয়ে গেছে আমাদের। তো এই পাশে দোকান অনেকগুলোই আছে। তো আমার গাড়িটা এই সাইডে পার্ক করা হয়েছে, সেই দিকে আমি গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। তো এতক্ষণ আপনারা আমার সঙ্গে ছিলেন বা ভবিষ্যতে থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে, লাইক দিতে, শেয়ার দিতে আপনারা ভুলবেন না। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি দেখা হবে আর নেক্সট কোনো নতুন ব্লগ নিয়ে। এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।